গোরা বাজার যাবেন? হ্যাঁ। ঠিক আছে চলুন। দাদা, আপনাকে তো বলেই নিয়ে আসলাম আমি একা যাব। দেখেন ম্যাডাম, আপনারা দুজন একই জায়গায় যাবেন, তাই নিয়েছি। আমাকে আমার বাড়ি থেকে বলেই দিয়েছে এখনকার দিনকাল ভালো না, কোনো ছেলের আশেপাশে বসবি না। ম্যাডাম আপনি চিন্তা করেন না, কিচ্ছু হবে না। দাদা, বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, চারিদিকে মেয়েরা রেপ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। কি ব্যাপার তুমি এখানে? প্রশ্নটা তো আমারও, তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পিছন পিছন আসতে যাবো? এই ঘর তো আমি ভাড়া নিয়েছি। আন্টি, এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। এ আসলে কোথা থেকে? এই মেয়েটা ঘর ভাড়ার জন্য এসেছে। আমি ওকে বললাম এখানে কোনো ঘর ফাঁকা নেই, তবু একটা রাত থাকার জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে থাকতে বলেছি। আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেবো না। ওকে এখান থেকে চলে যেতে বলেন। তাহলে আমার আর কিছু করার নেই। আমি এখন এত রাতে কোথায় যাব? এখানকার তো আমি কিছুই চিনি না। না, এইভাবে চলে যেতে দিলে হবে না। দেখুন আন্টি, আমি ওকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দিনে থাকবো। যদি রাতে থাকে তাহলে এখানে থাকতে পারে। আন্টি, ওকে বলে দেন আমার দিনে কলেজ আছে, রাতে থাকতে দিলেই হবে। তাহলে তো দুজনের মধ্যে কোনো সমস্যাই থাকলো না। যাও, তুমি ঘরে যাও। তাহলে ও অফিসে যাক, আমি ঘুমাই। আজ তো আমার আবার অফিস নেই। তাহলে কি হবে? দুজন একসাথে কিভাবে থাকবো? নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাচ্ছি। ঠিক আছে। আজকে তাজা খবর, নন্দীগ্রামের একটি মেশে গভীর রাত্রে একটি মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে একটি যুবক। মেয়েরা কোনো জায়গায় সেভ নয়। কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে শোবো না, বাইরে শোবো। খবর শুনে ভয় পেলে নাকি? না। ঠিক আছে, তুমি ভিতরে ঘুমাও, আমি বাইরে ঘুমাচ্ছি। আমি বেড়ালের মতো দেখতে? কে বলেছে তুমি বাদরের মতো দেখতে? কি? আজকাল বাদররাও যে হাসে, এই প্রথম দেখলাম। আমার বয়ফ্রেন্ড চিঠি পাঠিয়েছে, সেটা পড়ে আমি হাসছি বলে অন্যজনের খুব হিংসে হচ্ছে। আর হিংসা হবে নাই বা কেন? গাধাদের সঙ্গে তার কেউ প্রেম করে না, তাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। কি ব্যাপার, বিড়ালের মুখটা প্রতিদিন 5 কেজি দেখি, আজ আবার 120 কেজি লাগছে কেন? নিশ্চয়ই বিড়ালের বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে। দেখো, আজকে আমার ভালো লাগছে না, তুমি আমাকে জ্বালিও না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার? তোমার কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কান্না করছো কেন? আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। মন খারাপ করো না, তোমার ভাগ্য আর আমার ভাগ্য একই গো। চলো, রোজ তো আমরা ঝগড়া করি, আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি যাব না। আরে চলো না, আজ নয় ঝগড়া বাদ দিয়ে দুজন দুজনের সুখ দুঃখের গল্প করবো।